ভাই আমার, বন্ধু আমার, এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। বেপর্দা নারীর হাসি হাসি না, সেটা আগুন। বেপর্দা নারীর রূপ যৌবন, এটা শরীর না, এটা জাহান্নামের টুকরা, আগুনের কুণ্ডলী। সে মূলত হাসে না, সে আগুন জ্বালায়। সে নিজেকেও বরবাদ করে, যুবককেও বরবাদ করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য বলতেছিলাম, আমরা মেহেরবানি করে কোরআনুল কারীমের মধ্যে এই তিনটা বিষয়, আল্লাহর প্রতি নিরঙ্কুশ খালেস ঈমান, এটা আল্লাহ কোরআনে বুঝাইতে চাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের জিন্দেগীর শতভাগ অনুসরণ, রিসালাত, এটা আল্লাহ বুঝাইছেন। আর হলো আখিরাত। এই যে কোরআনের যত কথা, রাসূলের যত কথা, ইসলামের যত কথা, এই যে যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম যা বলতেছে, ভাই এ সবটার ফিকির একটাই, দুনিয়ার ভাত মাছ চাল ডাল, দুনিয়া চলা এর জন্য না, শুধুই আখিরাতের জন্য। এই মাহফিল, এই ওয়াজ, এই মসজিদ, এই মাদ্রাসা, এই দিন, এই কোরআন হাদিসের চর্চা, ওলামায়ে কেরামের এই চিৎকার, আহাজারি, কান্না, চোখের পানি, সব কিছুর ফিকির কি বলেন না? আখিরাত। দুনিয়ার ভাত মাছ চাল ডালের জন্য, স্ত্রী সন্তান, আহার নিদ্রা, ঘুম, পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ, এগুলোর জন্য এই সমস্ত কিছুর কোনো দরকার নেই। এগুলো এমনি এই পৃথিবীর যত সৃষ্টি আল্লাহর, সব এগুলো ভোগ করছে। আল্লাহ তাআলা দুনিয়া মানুষকেও ভোগ করতে দিছে, জানোয়ারকেও ভোগ করতে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কিয়ামতের পূর্বে সময় খুব সংক্ষিপ্ত হয়ে যাবে, করিব করিব মানে কাছাকাছি হয়ে যাবে। মনে হবে একটা বছর একটা মাসের মতো, একটা মাস একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ একটা দিনের মতো, এরকম। এই মনে করেন কয়েকদিনের পরে শুনবেন যে রমজান চলে আসছে, শুনবেন ঈদ চলে আসছে। তো এইটাও এরকম। এই তো সেদিন আমরা মসজিদে বসছি, মাদ্রাসা হচ্ছে, আলহামদুলিল্লাহ এখন 9 বছর চলে। আল্লাহ তাআলা এই মাদ্রাসা ভরপুর কবুল করেন। মৌলানা মুফতি ইমরান ভাই, উনি আমার অনেক মহব্বত করে। আমি জানি যে উনি এখন আমার নাম ঘোষণা দিতে গেলে 5 মিনিট লাগাই, অনেক কিছু কইব আমার লেগে। এই জন্য মৌলানা যাতে আমার নামটা বলতে না পারে, এই কারণে আমি ঘোষণা দিতে দেই না। মানে আমি খুতবা পড়ে বলছি ইচ্ছা করে মাইক চালুর আগে। অর্থাৎ আমি চাচ্ছিলাম আসলেই আমরা এই মাদ্রাসার সাথে আলাদা কোনো পরিচয় করে দেওয়ার কিছু নাই। বাহরুল উলুম এই মাদ্রাসার প্রথম থেকেই আমরা, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, প্রথম থেকেই বলা যায় আমরা মাদ্রাসারই পরিবারের সদস্য, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে ভরপুর কামিয়াবি দান করেন। মুআজ্জাজ হাজিরিন, একেবারে অল্প একটু সময়, আসর নামাজের পরে মাগরিবের এই পূর্ব মুহূর্তে, এই সামান্য একটু সময়ে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরা, ছোট্ট সূরা, 30 নম্বর পারা, 101 নম্বর সূরা, এই সূরাটি তেলাওয়াত করেছি। সূরাটির মধ্যে 11টা আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত, এই যে মাত্র পড়লাম, শুনলেন আপনারা। এই সূরার তরজমা এবং সামান্য কিছু কথা আমরা এই সূরার আলোকে আরজ করতে চাই। ইনশাআল্লাহ
উপযুক্ত লম্বা বয়ান। এই মাহফিলে অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম আসবেন, বয়ান করবেন। বিশেষ করে আমার শায়েখ আসবেন, বয়ান করবেন, এবং আরও অনেক ওলামায়ে কেরাম বয়ান করবেন। এজন্য আপনারা ধারাবাহিকভাবে পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। বিশেষ করে নওজোয়ান ছেলেরা, তোমাদেরকে বলি ভাই, কোনো ব্যক্তি বিশেষের জনপ্রিয়তায় বয়ান শুনো না, তাইলে তেমন উল্লেখযোগ্য ফায়দা হবে না। অর্থাৎ এই বক্তা একটু জনপ্রিয়, ওই বক্তা একটু অপরিচিত, এগুলো কোনো বিষয় না। বিষয় তো হেদায়েত বিষয়, নিজের জীবনের পরিবর্তন মূল বিষয়। এটা আসলে আমরা অনেক সময় বুঝি না। নিজের পরিবর্তন দরকার, আর পরিবর্তন কোরআন সুন্নাহ থেকে হয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। আমি যাকে ইচ্ছে করি এর দ্বারাই, মানে এই কোরআনের দ্বারাই হেদায়েত দিয়ে থাকি। তাহলে কোনো ব্যক্তির দ্বারা না, এখানে কোরআনের দ্বারা আল্লাহ তাআলা তিনি ইচ্ছে করলে হেদায়েত দিয়ে থাকেন। এজন্য কোনো ব্যক্তি বিশেষের মূল না, বরং আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ। এজন্য সমস্ত ওলামায়ে কেরাম এখানে সকলেই উপযুক্ত আলেমদের নাম বয়ান করবে। আপনাদের সবার কাছে অনুরোধ, কষ্ট করে যারা নিয়ত করে আসছেন, নওজোয়ান ছেলেরা, বাবারা, ভাইরা, সবাই পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। একটা মাহফিলের ইন্তজাম করতে অনেক পেরেশানি করতে হয়। এই মাহফিল, এই প্যান্ডেল, এই পোস্টার, মাইক, হ্যান্ডবিল, প্রচার প্রচারণা, ওলামায়ে। আমার মাদ্রাসায় আগামী 14 তারিখ মাহফিল। আমার যে ছোট্ট মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক মাহফিল হয়। তো এইটাই বছর শেষে এই মাসের দ্বিতীয় শনিবার, আগামী শনিবার, সেটা একটু বড় করে আমরা বাইরে প্যান্ডেল আকারে করব। এখন দেখা গেছে আজকে প্রায় 20 দিনের মতো হবে। ওস্তাদরা অর্ধেক ছাত্রদেরকে পড়ায় আর বাকি অর্ধেক মাহফিলের কাজ করে। কি কাজ যে করে আমি এটা বুঝি না, কিন্তু কাজেই করতেছে শুধু। আজকেও মাদ্রাসায় গেছি, দেখি ওস্তাদরা ব্যস্ত, সবাই কষ্ট করতেছে, ছাত্ররা, বড় বড় ছেলেরা। তাহলে বোঝা গেল একটা মাহফিল অনেক দিন কষ্ট করতে হয়, অনেক পেরেশানি, অনেক কিছু, অনেক ঝায় ঝামেলা। এই সব কিছু কষ্ট করে ইন্তেজামের মাকসাদ আল্লাহর বান্দাদা কিছু কথা শোনা, জীবনের জন্য কিছু সবক খোরাক নেওয়া, নিজের আখেরাত, নিজের ভালো, নিজের কল্যাণ, মানুষের কল্যাণ, এটা কামনা করে। তো সেটা যদি শুধু কেবল মাহফিলের দিন কয়টা বুট, বাদাম, চটপটি, হ্যাঁ, এই সমস্ত সামান্য ফুটকা, বেলুন, এই ফালতু কাজের মধ্যে এত কষ্টের আয়োজন যদি শেষ হয়ে যায়, তার চাইতে বড় আফসুস, দুর্ভাগ্য আর কিছুই হইতে পারে না। ইদানিং কালে এটা খুব বেশি ভাই, আমার খুব আফসুস মনে হয়। যাহা 2 লাখ 5 লাখ টাকার মাহফিল, কিন্তু কিছু বুট বাদামওয়ালা শেষ করে দেয়, কিছু চটপটিওয়ালা শেষ করে দেয়। ওরা এই পরিমাণ দোকানপাট বসে, এই পরিমাণ ওরা মুসলমানের বাচ্চাদেরকে আটকায় রাখে, ব্যস্ত রাখে। বাচ্চাগুলো আল্লাহর কোরআন শুনতে পায়, কদ্দুর শোনে, কদ্দুর হাঁটে, কারো একটু সুর ভাল লাগলে দৌড় দিয়ে আসে, কারোর একটু জোরে আওয়াজ শুনছে যে স্লোগান দিছে, হ্যাঁ মনে মনে গরম পরিস্থিতি, তো আবার দৌড়ে আসে, আবার দৌড় দেওয়া জায়গা। এই তামাশা করলে তো আর জিন্দিগি বদলায় না, জীবন পরিবর্তন হয় না। মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হয়, লম্বা সময় ধরে শুনতে হয়। এক কথায় দিল নরম হয় না, এক শব্দে বদলায় না, হয়তো শুনতে 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 একদিন আল্লাহ তাআলা জিন্দিগি বদলায় দেয়। এই জন্য আমি অনুরোধ করলাম শুরুতেই আজকের এই সবটা বয়ান আপনারা নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই সূরাটার মধ্যে মূল বক্তব্য, মূল আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামত, আখিরাত, হাসরের মাঠ। কোরআনুল কারীমের মধ্যে 3টি আলোচ্য বিষয় মূল।
পুরা কোরআনে ইসলামের সমস্ত আলোচনার তিনটা মোটা অংশ। একটা হলো তাওহীদ, দ্বিতীয়টা হলো রিসালাত, তৃতীয়টা হলো আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। মোবাইলে এটা ধরে রাখলে ভাই এই খটর খটরেই যাবে। আপনি আরো 500 বছর না মানে এটা মিয়া ধন বনা বন্ধ করেন। আবারও বলছি এটা বন্ধ করো বেটা। যতক্ষণ মোবাইল হাতে ধরা থাকে অতক্ষণ এই মানুষটার ফিকির এটার ভিতরেই থাকে। এক বিন্দু, একটা শব্দ সে কিছু বোঝে না, একটা লাইন কথা তার নিজের জন্য সে নেয় না। এই অসভ্য মোবাইল তারে এটার মধ্যে বাইধা রাখে। এটা পরীক্ষিত, প্রমাণিত। মানে এটার মধ্যে ঠিক মতো উঠতেছে কিনা, এটার মধ্যে ক্লিয়ার কিনা, এই সারাক্ষণ মানে ইবলিস তারে এইটার মধ্যে নজর করে রাখে। দেন মোবাইলে তো খুব চমৎকার উঠলো, আওয়াজও ক্লিয়ার, রেকর্ডও সুন্দর হইল, কিন্তু আমার নিজের জীবনে কি হইল? আমার ঘরের ফার্নিচার তো খুব সুন্দর, কিন্তু আমার ঘরের সন্তানদের কি অবস্থা? আমার বিবির কি হালাত? আমার টাইলস তো খুব উন্নত, টাইলসওয়ালা আছে কই? ওই যে লালমাই স্যানিটারিওয়ালা আছে আমার বাসার অধিকাংশ মাল আমার ওনার দোকান থেকেই নেওয়া। তো এই জন্য বললাম টাইলস তো অত্যাধুনিক, স্যানিটারির মালামাল তো খুব অত্যাধুনিক, কিন্তু আমার স্ত্রীর আখলাক, আমার ছেলের আখলাক, আমার মেয়ের আখলাক। খাট তো 1 লাখ টাকা দাম, ছেলে তো সারা রাত ওই খাটে শুয়ে মোবাইলে উলঙ্গ ছবি দেখে। সোফা তো 2 লাখ টাকা দাম, কিন্তু বিবি বাচ্চা তো ওই সোফাতে বসে প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে। তো এই অর্জনটা কি? জীবনের অর্জন কি তাইলে? খাট না মানুষ? এক মানুষের জিন্দেগির সফলতা ফার্নিচার না সন্তান, স্ত্রী সন্তানের উত্তম জিন্দেগি? বলেন, বুঝেন নাই আমার কথা? কামিয়াবি কোনটা? তাইলে আজ আমরা বুঝছি খাট পালং আর সোফা ফার্নিচার, ইট বালু আর সিমেন্ট, বিল্ডিং আর দালান, এটা যত সুন্দর করা যায়, যত অত্যাধুনিক, যত মজবুত, কিন্তু স্ত্রী সন্তানের আখলাক একেবারে পচে যাক, নিকৃষ্ট হয়ে যাক, এই নিয়ে কোনো মাথা ব্যথা। লোকটা ঘরের বাড়িঘরের সবকিছু দামি, সব উন্নত, সব মজবুত, কিন্তু পরিবারের মানুষগুলো চূড়ান্ত নাফরমান। ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিন পর্দা করে না, স্ত্রী কোনোদিন পর্দা করে না, ঘরে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা চলে, আয় রোজগার সব সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারামের টাকা। তো এই কি অর্জন হইল ভাই? খাটে না অর্জন হইল? মানুষ কই? আখলাক কই? আখিরাত কই?